আমার ভাইয়েরা, গত জুমায় আলোচনা করেছিলাম কোরবানি কি, কাদের উপরে কোরবানি ওয়াজিব। আজকে নিয়ত করেছি কোরবানি যারা করতে যাব, যাদের উপর কোরবানি ওয়াজিব, এই কোরবানিটা কত প্রকার, কি কি কোরবানি করার নিয়ম কি, কারা কারা কাদের কাদের সাথে কোরবানি দেওয়া যাবে, কাদের টাকায় কোরবানি হবে না। মূলত কোরবানি হলো মনের, শুধু পশু কোরবানির সাথে সাথে মানুষের আত্মারও কোরবানি হয়। দুনিয়াবি যত লোভ লালসা সব কিছুর কোরবানি দেওয়া, এটাই হলো আল্লাহ তাআলার মূল উদ্দেশ্য। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহর কাছে কোরবানির রক্ত মাংস গোশত কিছুই আমার কাছে পৌঁছায় না, পৌঁছায় হলো তোমাদের মনের তাকওয়া কতটুকু, আল্লাহর ভয় কতটুকু। এই জন্য লোক দেখানো যারা কোরবানি করবে, এদের কোরবানি আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। যেই মানুষগুলো কোরবানির গোশত খাওয়ার নিয়তে কোরবানি করবে, এই লোকদের কোরবানি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। লোক দেখানো গোশত খাওয়ার নিয়তে সমস্ত কারণে যদি কোনো ব্যক্তি কোরবানি করে, উদ্দেশ্যে কোরবানি করে, এই কোরবানি শুধু গোশত খাওয়াটাই হবে, আল্লাহর যে বিধান ছিল এই বিধান তার পালন হবে না। মানে আত্মার যে কোরবানিটা হয় না, নিজের মনের লোভ লালসার যে কোরবানিটা, লোভ এখান থেকে ছেটে ফেলা, টাকা পয়সার ভিতরে দরদ ছিল ছেটে ফেলা, এই যে কোরবানি আমার ওইটা থেকেই গেছে, যে যতক্ষণ পর্যন্ত এটা না সরে যাবে, না কেটে যাবে, ততক্ষণ পর্যন্ত এটা কোরবানি হবে না। এই কোরবানি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবেও না। এই কোরবানি দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব না। কোরবানি মূলত 4 প্রকার। প্রথম নাম্বার কোরবানি ওয়াজিব কোরবানি, 2 নম্বর হলো নফল যারা এমনি দিতে চায়, 3 নম্বর হলো মান্নতের কোরবানি, 4 নম্বর হলো ওসিয়তের কোরবানি। ওয়াজিব কোরবানি, এই কোরবানি হলো যারা কোরবানির 3 দিনের ভিতরে নিসাব পরিমাণ মালের মালিক হবে। এটা যদি টাকার ভিতরে কনভার্ট করা হয় 60 থেকে 65,000 টাকা, এই 60 থেকে 65,000 টাকা যাদের মালিকানা ওই দিন থাকবে, এদের উপর কোরবানি ওয়াজিব। এটা ওয়াজিব। নফল কোরবানি, কোরবানি আমি দিয়েছি মনের থেকে চাই, কোরবানি দেব ইচ্ছে এমনিতে, আমার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, কেউ ওসিয়ত করে নাই, আমি মান্নত করে নেই, কিন্তু আল্লাহ তাআলার এত ফজিলত নেওয়ার জন্য কোরবানি করব, এটা নফল। 3 নম্বর কোরবানি হলো মান্নতের কোরবানি। মান্নতের কোরবানি কি? আল্লাহ আমি অসুস্থ আছি, আল্লাহ যদি আমাকে সুস্থ করো তাহলে একটা গরু কোরবানি, একটা খাসি কোরবানি করব। আল্লাহ এই বিপদে আছি, বিদেশে যাচ্ছি, যদি বিষয়টা হয়ে যায়, ভালো কাজ কারবার পাই, টাকা পয়সা ইনকাম করলে আমি এই টাকা দিয়ে কোরবানি করবো, এগুলো মান্নত। কাজটা যদি হয়ে যায় তাহলে ওইটা কোরবানি করা আপনার জন্য ওয়াজিব, এই মান্নতের কোরবানি। আর একটা হলো ওসিয়তের কোরবানি। বাবা মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে গেছে, কোরবানি দেওয়ার সুযোগ হয় নাই, সন্তানরা মৃত্যুর মুমূর্ষু অবস্থায় আছে, সন্তানদেরকে পাশে থেকে বলতেছে, আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, আমি মারা যাওয়ার পরে তোমরা কোরবানি করবা। এটা হলো ওসিয়ত। এখানের জন্য শর্ত সামর্থ্য দরকার নেই, নিসাব পরিমাণের মালিকেরও দরকার নেই। এটা হলো ওসিয়তের কোরবানি। মান্নতের কোরবানি, ওসিয়তের কোরবানি, এই কোরবানির গোশতগুলো যারা কোরবানি করবে তাদের জন্য খাওয়া জায়েজ নেই, তাদের জন্য খাওয়া জায়েজ নেই। টোটাল হক এতিম মিসকিনদেরকে দিয়ে দিতে হবে। নফল কোরবানি, ওয়াজিব কোরবানি, এই কোরবানির গোশত সকলেই খেতে পারবে। তাহলে কোরবানি মোট 4 প্রকার। প্রথম 2 প্রকার ওয়াজিব এবং নফল, এই কোরবানির গোশত সকলেই খেতে পারবে, যে কোরবানি করবে যারা করবে সকলেই খেতে পারবে।
ওসিয়তের কোরবানি আর হলো মান্যতের যে কোরবানি হয়, এই কোরবানির গোশত যারা কোরবানি করবে এদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, এরা কেউ খেতে পারবে না, এরা খেতে পারবে না। সম্পূর্ণ হক এই পরের দুইটার এতিম মিসকিন গরিবদের।